মানুষের জীবনে কিছু সম্পর্ক এমন হয় যেগুলোর কোনো নাম হয় না। কিছু ভালোবাসা এমন হয় যেগুলো মৃত্যুর পরেও ফুরিয়ে যায় না। আর কিছু সংসার এমন হয় যেখানে একজন মানুষ চলে যাওয়ার পরেও তার হাসি, তার গন্ধ, তার স্পর্শ সব কিছু রয়ে যায় বাড়ির প্রতিটা কোণে। এই গল্প তেমনই এক সংসারের গল্প। আজকের গল্প দিদির সংসার। শুনতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। সন্ধ্যার পর এই বাড়িটার চেহারা কেমন যেন বদলে যায়। দিনের বেলায় সাধারণ চেনা এই দোতলা বাড়িটা গোধূলি নামলেই অদ্ভুত নরম হয়ে ওঠে। বারান্দার গ্রিলে শিউলি গাছের ছায়া এসে পড়ে, উঠোনে জুঁই ফুলের গন্ধ ভাসে, আর ডাইনিং ঘরের দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকালেই মৌয়ের বুকের ভেতরটা হু হু করে ওঠে। মেঘলা, তার দিদি, আজও ছবিটার হাসি একটুও বদলায়নি। যেন এই মাত্র রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলবে, মৌ, এত রাতে চা খাস না, ঘুম হবে না। মৌ চুপ করে তাকিয়ে থাকে। 2 বছর হয়ে গেছে দিদি নেই, তবুও এই বাড়ির প্রতিটা কোণে আজও দিদির ছোঁয়া লেগে আছে। রান্নাঘরের মশলার কৌটোগুলো যেভাবে সাজানো, আলমারির শাড়িগুলো যেভাবে ভাঁজ করা, সকালে ফুলদানিতে রাখা টাটকা জুঁই ফুল, সব কিছুতেই যেন মেঘলা এখনও বেঁচে আছে। আর সবচেয়ে বড় সত্যিটা হলো, এই বাড়িটা এখন মৌয়ের সংসার। আর যে মানুষটাকে একসময় সে জামাইবাবু বলে ডাকত, আজ সেই সুমনই তার স্বামী। এই সত্যিটা এখনও পুরোপুরি মেনে নিতে পারে না মৌ। মেঝেতে বসে তিতলি পুতুল নিয়ে খেলছিল। গোলগাল মুখটা একদম দিদির মতো। ওকে দেখলেই মৌর বুকের মধ্যে কেমন নরম হয়ে যায়। এই তিতলির মুখের দিকে তাকিয়েই তো সে নিজের পুরো জীবন বদলে ফেলেছিল, না হলে কখনোই পারত না। মৌ ছোটবেলা থেকেই দিদির ছায়া সঙ্গী ছিল। মা অসুস্থ, বাবা বাইরে চাকরি করতেন, ফলে ছোট্ট মৌকে মানুষ করেছে মেঘলাই। স্কুলে যাওয়ার আগে চুল বেঁধে দেওয়া, পরীক্ষার আগের রাতে পাশে বসে পড়ানো, বৃষ্টির দিনে গরম খিচুড়ি বানিয়ে খাওয়ানো, সব কিছুতেই দিদি। মেঘলা শুধু দিদি ছিল না, আধখানা মাও ছিল। আর সংসার ছিল তার প্রাণ। সুমনের সঙ্গে মেঘলার বিয়ে হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু সেই সাধারণ বিয়ের মধ্যেও একটা শান্ত সুখ ছিল। বিয়ের পরদিনই মৌ বুঝে গিয়েছিল মানুষটা তার দিদিকে ভীষণ ভালোবাসে। মেঘলার সামান্য মাথা ব্যথা হলেও সুমন অস্থির হয়ে যেত। অফিস থেকে ফেরার সময় মেঘলার পছন্দের জিলিপি নিয়ে আসতো। রান্নাঘরে দাঁড়িয়ে মেঘলা রান্না করলে পিছন থেকে এসে বলতো, এত কাজ একা করবে না তো। মেঘলা হেসে বলতো, সংসারটা আমার। সুমন উত্তর দিত, সংসারটা শুধু তোমার নয়, আমাদের। ওদের দুজনকে দেখলে মৌয়ের খুব ভালো লাগতো। মনে হতো পৃথিবীতে সত্যি এত সুন্দর সম্পর্ক হয়। বিয়ের 3 বছরের মাথায় খবর এলো মেঘলা মা হতে চলেছে। বাড়িটা আনন্দে ভরে উঠেছিল। সুমন ছোট ছোট জামা কিনে আনতো। রাতে মেঘলার পেটের কাছে মুখ নিয়ে বাচ্চার সঙ্গে কথা বলতো। একদিন ছাদে দাঁড়িয়ে সুমন বলেছিল, আমাদের মেয়ে হলে ওর নাম রাখব তিতলি। মেঘলা হেসে বলেছিল, আর যদি ছেলে হয়? তবুও আমি ওকে তিতলি বলেই ডাকব। মৌ দূর থেকে ওদের দেখে হেসেছিল। তখন কে জানতো সুখের দিনগুলো এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ধীরে ধীরে মেঘলার শরীর খারাপ হতে শুরু করলো। মাঝরাতে শ্বাসকষ্ট, দুর্বলতা, বারবার অসুস্থ হয়ে পড়তে লাগলো। এক রাতে মৌ জল খেতে উঠে দেখেছিল
মেঘলা জানালার পাশে বসে আছে। ঘুম আসনি কেন দিদি? মেঘলা নিজের পেটের উপর হাত রেখে খুব আস্তে বলেছিল। মৌ, আমার খুব ভয় করছে রে। কিসের ভয়? আমি যদি না বাঁচি? মৌ রেগে গিয়েছিল। এইসব বাজে কথা একদম বলবি না দিদি। মেঘলা জোর করে হেসেছিল ঠিকই, কিন্তু তার চোখের ভয়টা সেদিন মৌ স্পষ্ট দেখেছিল। তারপরে এলো সেই ভয়ঙ্কর দিনটা। ভোর থেকেই মেঘলার ব্যথা উঠেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সাদা করিডোরে দাঁড়িয়ে সুমন পাগলের মতো হাঁটছিল। হঠাৎ শিশুর কান্না ভেসে এলো। একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। আর ঠিক তার কিছুক্ষণ পরেই ডাক্তার এসে বললেন, আমরা দুঃখিত, বাঁচাতে পারলাম না। সেই মুহূর্তে যেন সব কিছু থেমে গিয়েছিল। সাদা বিছানায় নিশ্চুপ হয়ে শুয়েছিল মেঘলা। মৌয়ের মনে হচ্ছিল একটু পরেই দিদি উঠে বসবে, বলবে, মৌ, কাঁদছিস কেন? কিন্তু মেঘলা আর চোখ খোলেনি। তারপর বাড়িটা বদলে গেল। সুমন প্রায়ই কথা বলতো না। ঘন্টার পর ঘন্টা তিতলিকে কোলে নিয়ে বসে থাকত। রাতে বাচ্চা কাঁদলে দিশেহারা হয়ে যেত। মৌ প্রায় এসে তিতলিকে সামলাতো। শিশুটার ছোট্ট হাত যখন তার আঙ্গুল ধরে থাকতো, তখন তার মনে হতো দিদি যেন ওর মধ্যেই বেঁচে আছে। তারপর একদিন বাড়ির বড়রা কথা তুললেন মৌয়ের সঙ্গে সুমনের বিয়ে দেওয়ার। মৌ যেন ভিতর থেকে কেঁপে উঠেছিল। আমি জামাইবাবুকে বিয়ে করব? এটা কখনো হতে পারে না। তার মনে হচ্ছিল এটা দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা। সুমনও প্রথমে চুপ ছিল। তারপর এক সন্ধ্যায় খুব শান্ত গলায় বলেছিল, তোমার উপর আমার কোনো জোর নেই মৌ, কোনো দাবি থাকবে না। তুমি যেদিন চাইবে সেদিন আমাকে স্বামী হিসাবে মেনে নিও। না চাইলে কোনো দিনও নয়। শুধু আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি এই বাড়িতে এসো। সেদিন তিতলি মৌয়ের কোলে ঘুমিয়েছিল। শেষ পর্যন্ত তিতলির জন্যই সে রাজি হয়েছিল। বিয়ে হয়ে গেল খুব নিঃশব্দে। কিন্তু বিয়ের পরেও মৌ আলাদা ঘরেই থাকত। প্রয়োজন ছাড়া সুমনের সঙ্গে কথা বলতো না। তবুও এই বাড়িতে এলেই চারিদিকে শুধু দিদিকেই অনুভব করত সে। রান্নাঘরে জুঁই ফুলের গন্ধ, আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখা কাপড়, গভীর রাতে পরিচিত গলা, মৌ, তিতলিটাকে দেখে রাখিস। প্রথম প্রথম মৌ খুব ভয় পেত। তারপর মনে হতে লাগলো দিদি যেন এখনও এই সংসার আগলে রেখেছে। একদিন গভীর রাতে তিতলির খুব জ্বর এলো। বৃষ্টি পড়ছিল বাইরে। ডাক্তার আসতে দেরি হচ্ছিল। তিতলি জ্বরে কাঁপছিল আর বারবার মা মা বলে কাঁদছিল। মৌ ভেঙে পড়েছিল। সুমন সারা রাত এক ফোঁটা না ঘুমিয়ে কখনো জলপট্টি দিচ্ছিল, কখনো ওষুধ খাওয়াচ্ছিল। মাঝরাতে মৌ কাঁদতে কাঁদতে বলেছিল, তিতলির কিছু হবে না তো? সুমন খুব আস্তে তার কাঁধে হাত রেখে বলেছিল, আমি আছি মৌ, কিচ্ছু হবে না। সেই প্রথমবার মৌ অনুভব করেছিল এই মানুষটা শুধু দায়িত্ব পালন করছে না, সত্যি তাদের আগলে রাখছে। ভোরের দিকে তিতলির জ্বর একটু কমতেই মৌ ক্লান্ত হয়ে সোফায় বসে পড়েছিল। ঘুমের ঘোরে হঠাৎ অনুভব করল কেউ তার গায়ে চাদর চাপিয়ে দিল। চোখ খুলে দেখল সুমন খুব নিঃশব্দে উঠে চলে যাচ্ছিল। সেদিন হঠাৎ মৌর বুকের ভেতরটা কেমন যেন হয়ে গিয়েছিল। তারপর আরও ছোট ছোট অনেক ঘটনা। একদিন রান্না করতে গিয়ে মৌর হাত পুড়ে গিয়েছিল। সুমন শিশুর মতো বকেছিল, এত অসাবধানে কেন তুমি? সেই তুমি শব্দটার মধ্যে কেমন যেন আলাদা একটা অধিকার ছিল। আবার একদিন বাজার থেকে ফিরে বলেছিল, তোমার প্রিয় নীল শাড়িটা দেখলাম,
কিনে ফেললাম। মৌ অবাক হয়ে তাকিয়েছিল। এতদিন পরে কেউ তার পছন্দের কথা ভেবেছে। ধীরে ধীরে মৌয়ের ভেতরের বরফ গলতে লাগলো। এক সন্ধ্যায় খুব বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ ছিল না। তিতলি ঘুমিয়ে পড়েছে। মৌ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। সুমন এসে পাশে দাঁড়ালো। অনেকক্ষণ দুজনেই চুপ। তারপর সুমন খুব আস্তে বলল, আমি জানি তুমি এখনো আমাকে পুরোপুরি মেনে নিতে পারোনি, কিন্তু বিশ্বাস করো মৌ, আমি কখনো তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে বলবো না। মৌ হঠাৎ বলেছিল, আপনি এখনো দিদিকে খুব ভালোবাসেন, তাই না? সুমন মৃদু হেসেছিল। কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। মেঘলা আমার জীবনের অংশ ছিল, থাকবে, কিন্তু তার মানে এই নয় যে তোমার জন্য আমার মনে আলাদা জায়গা তৈরি হয়নি। মৌয়ের বুকটা হঠাৎ কেঁপে উঠেছিল। ঠিক তখনই হাওয়ায় জুঁই ফুলের গন্ধ ভেসে উঠল। মৌয়ের মনে হলো দিদি যেন খুব কাছেই আছে, যেন নিঃশব্দে আশীর্বাদ করছে। সেদিন রাতে তিতলিকে মাঝখানে নিয়ে একসঙ্গে শুয়েছিল তারা। মাঝরাতে ঘুমের মধ্যে তিতলি দুজনের হাত একসঙ্গে ধরে ফেলেছিল। মৌয়ের চোখ ভিজে উঠেছিল। তারপর আস্তে আস্তে সম্পর্কটা বদলে যেতে লাগলো। সুমন অফিস থেকে ফিরলে মৌ দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করত। রাতে একসঙ্গে ছাদে বসে চা খেত। তিতলিকে নিয়ে হাসি ঠাট্টা করত। একদিন আলমারি পরিষ্কার করতে গিয়ে মৌ একটা ডায়েরি পেল, মেঘলার লেখা। শেষ পাতায় লেখা ছিল, যদি আমি না ফিরি তাহলে মৌ যেন তিতলিটাকে আগলে রাখে, আর সুমন খুব একা হয়ে যাবে। ঈশ্বর করুন ওরা যেন একে অপরের ভরসা হতে পারে। ডায়েরিটার ওপর চোখের জল পড়েছিল মৌয়ের। সেদিন সে বুঝেছিল এই সম্পর্ক কোনো ভুল নয়, এটা দিদির শেষ বিশ্বাস। তারপর এক পূর্ণিমার রাতে ছাদে দাঁড়িয়েছিল মৌ। চারিদিকে নরম আলো ছড়িয়ে আছে, হাওয়ায় জুঁই ফুলের গন্ধ। সুমন এসে খুব আস্তে বলেছিল, আজও কি আমাকে জামাইবাবুই মনে করো? মৌ লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলেছিল। অনেকক্ষণ পরে খুব আস্তে বলেছিল, না, এখন মনে হয় তুমি আমার সংসার। সুমন ধীরে ধীরে মৌয়ের হাতটা নিজের হাতে তুলে নিয়েছিল। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু শান্ত ভালোবাসা। মৌয়ের মনে হচ্ছিল দিদি কোথাও থেকে নিশ্চয় হাসছে। আজও ডাইনিং ঘরের দেওয়ালে সবচেয়ে বড় জায়গায় টাঙানো আছে মেঘলার ছবি। প্রতিদিন সকালে সেখানে ফুল দেয় মৌ। সংসারটা এখন সে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। সুমনের যত্ন করে, তিতলিকে আগলে রাখে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ছবিটার সামনে দাঁড়িয়ে আজও আস্তে করে বলে, দিদি, তোর সংসারটা আমি ঠিক আগের মতোই আগলে রাখবো। জানলা দিয়ে তখন হালকা বাতাস আসে, জুঁই ফুলের গন্ধ ভেসে ওঠে। আর মৌয়ের মনে হয় দিদি এখনও এই বাড়িতেই আছে, কারণ এটা শুধু তার সংসার নয়, এটা আজও দিদির সংসার। ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। মানুষ চলে গেলেও তার মায়া, তার স্মৃতি, তার ছোঁয়া বেঁচে থাকে সংসারের প্রতিটা কোণে। আর কখনো কখনো সেই স্মৃতির উপর ভর করেই নতুন করে জন্ম নেয় আরেকটা ভালোবাসা, আরেকটা সংসার। গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এরকম আরও আবেগভরা সাংসারিক গল্প শুনতে সঙ্গে থাকুন। ভালোবাসা আর আশীর্বাদে পাশে থাকবেন। ধন্যবাদ।